আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজি টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আজকের এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। এই সময় আসলে যে কোনো রকম অনলাইন অ্যাকাউন্টের জন্য টু স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এই টু স্টেপ ভেরিফিকেশনের কোড পাওয়ার একটা সহজ মাধ্যম হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ ইউজ করা, এবং এটার একটা আসলে ফেভারিট একটা অ্যাপস হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপ, যেটা আমি ইউজ করি এবং আপনারা হয়তো অনেকে ইউজ করেন। তো এই অ্যাপের একটা প্রধান সমস্যা হচ্ছে আমরা এই অ্যাপটা ফোনের মধ্যে ইউজ করতে পারি কিন্তু কম্পিউটারে ইউজ করতে পারি না। তো আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো এই গুগল অথেন্টিকেটর অ্যাপটা আপনারা ফোনের পাশাপাশি কম্পিউটারে কিভাবে ইউজ করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে সার্চ করব গুগল অথেন্টিকেটর পিসি। তারপর এখানে দেখতে পাবেন গুগলের যে অথেন্টিকেটর এক্সটেনশন আছে সেটা প্রথমে চলে আসবে। এখানে আসার পর আমাদের প্রধান কাজ হচ্ছে এটা ইনস্টল করা। তো আমরা অলরেডি ইনস্টল করা ছিল, আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি আনইনস্টল বা রিমুভ করে দিচ্ছি। এখন হচ্ছে নতুনভাবে ইনস্টল করব এবং সেট আপ করবো। তারপর এখানে জাস্ট গেটে ক্লিক করে আমি ইনস্টল করে নিব এড এক্সটেনশন। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি এড হয়ে গেছে। তারপর আমাকে যে কাজটা করতে হবে এটাকে ফিন করতে হবে। এই যে এখান থেকে আমি ফিন করে নিব। আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন একই রকম সিস্টেম, জাস্ট এখানে সামান্য হয়তো অদল বদল হতে পারে। তারপর এখন হচ্ছে আমাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এই যে এক্সটেনশন আছে এটার মধ্যে আমি ক্লিক করব। এই স্টেপে এসে আসলে অনেকে এখানে সেট আপ করার সিস্টেমটা বুঝে না এবং যে কারণে হচ্ছে এটা ইউজ করতে জানে না। তো আজকে আমি যে সিস্টেমটা এখানে দেখাবো এটা একদম ইজি একটা প্রসেস। তো এখন আমাকে যে কাজটা করতে হবে আমার ফোনের মধ্যে যেতে হবে। আমার ফোনের মধ্যে আমি আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে অথেন্টিকেটর অ্যাপসটা ওপেন করব। অথেন্টিকেটর অ্যাপটা ওপেন করার পর হচ্ছে হয়তো আপনি এখানে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আমি হচ্ছে একটা অন্য ফোন থেকে ছবি উঠিয়ে দিব, কারণ এখানে কিন্তু এটা সিকিউরিটি পারপাসের কারণে এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, অটোমেটিক্যালি এটা রেকর্ড হচ্ছে না। তারপর হচ্ছে এখান থেকে আমরা মেনু বারের মধ্যে ক্লিক করব। মেনু বারের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে ট্রান্সফার কোড একদম উপরে দেখতে পারবেন, সেই ট্রান্সফার কোডের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে এক্সপোর্ট কোড আর একটা হচ্ছে ইম্পোর্ট কোড। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এক্সপোর্ট কোডের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে আপনার স্ক্রিনটা যেভাবে লক করা থাকবে ওইভাবে হচ্ছে আনলক করে নেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক করা আছে, তো সেক্ষেত্রে আমি আনলক করে নিচ্ছি। আনলক করলাম। আনলক করার পর হচ্ছে আপনি কোন কোন অ্যাকাউন্টের জন্য এখানে আপনার কম্পিউটারে আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে সব রকম অ্যাকাউন্ট এখানে এক্সপোর্ট করব এখানের কোডগুলো, তো এখানে সবগুলো আমি সিলেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি একটা কিউআর কোড দেখতে পারবেন, যে কিউআর কোডটা হচ্ছে আপনার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখানে সরাসরি ডাউনলোড করার কোনো অপশন নাই। তো আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর হচ্ছে জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে নিচের যে অপশনটা আছে কিপ এক্সপোর্টেড কোড সেটা আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে ডানের মধ্যে আমি ক্লিক করে দেব। তো এখন হচ্ছে আমার ফোনের কাজ মোটামুটি শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি আমার কিউআর কোডটা আমার কম্পিউটারে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন মাধ্যমে নিতে পারবেন, সেটা হতে পারে আপনার কোনো ওয়্যারলেস সিস্টেমে অথবা হচ্ছে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে নিতে পারেন। তো আমি আসলে পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে এফটিপি সার্ভার। তো সেক্ষেত্রে আমার কোনো রকম কেবল ইউজ করতে হয় না এবং অনেক ফাস্টে কম্পিউটার থেকে ফোনের মধ্যে এবং ফোন থেকে কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করা যায়। এবং এটা কিভাবে আপনারা করবেন সেক্ষেত্রে আপনারা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আমার ফোন থেকে আমার কিউআর কোডটা নেব, আমার ফোনের সাথে কানেক্টেড করা আছে। জাস্ট আমি এখান থেকে আমার ফাইলে যাচ্ছি, DCIM স্ক্রিনশট, তারপর হচ্ছে শর্ট বাই। তো আমি স্ক্রিনশটটা কপি করলাম, তারপর জাস্ট একটা ফোল্ডারে আমি পেস্ট করে দেব। তারপর যে কোনো রকম প্রবলেম ছাড়া এটা স্ক্যান করার জন্য আমরা এই পিকচারটা ক্রপ করে জাস্ট এখানে আমরা যে কিউআর কোডটা আছে ওইটা রাখবো, বাকিগুলো হচ্ছে রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। তারপর যেখান থেকে সেভ করে নেব, তো সেভ করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা কলমের যে এডিট আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আছে। তো এখান থেকে আমরা যেটা করব ইনপুট কিউআর ইমেজ এটা সিলেক্ট করব। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে জাস্ট এখানে ইনপুট কিউআর ইমেজ এটার মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে যে স্ক্রিনশটটা আমি এখন আমার ফোন থেকে নিয়ে এসেছি ওই স্ক্রিনশটটা আমি সিলেক্ট করব।
তো এই কিউআর কোডটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট এখানে আমি ওপেনের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন দ্য এক্সটেনশন অথেন্টিকেটর সেস সাকসেস, মানে হচ্ছে আমার যে কোডটা আছে এটা ইনপুট হয়ে গেছে। তারপর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার ফোনের মধ্যে যে অথেন্টিকেটর কোডগুলো আছে সবগুলো কিন্তু এখানে এড হয়ে গেছে, এবং এগুলো কাজ করে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এখানে যে কাজটা করব, আমার ফেসবুকে আমি লগ ইন করবো এবং দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। তো এখানে ফেসবুকে আমি লগ ইন করবো এখন। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর নোটিফিকেশন অ্যানাদার ডিভাইস, এটা হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের একটি প্রসেস। তো সেক্ষেত্রে এখানে আমি ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করার পর এখান থেকে অথেন্টিকেটর অ্যাপটা আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমি আমার ফোন থেকে আসলে এখানে অথেন্টিকেটরের কোডটা কালেক্ট না করে আমার কম্পিউটার থেকে এই এক্সটেনশন থেকে কোডটা কালেক্ট করব এবং দেখবো এটা কাজ করে কিনা। তো এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমার যে ফেসবুকের ইয়েটা দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেটর কোড, এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে যদি এখান থেকে আমি জাস্ট অ্যালাউতে ক্লিক করি। তারপর আমি অ্যালাউতে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার যে কোডটা আছে এটা হচ্ছে যখন আমি ক্লিক করব সেটা হচ্ছে কপি হয়ে যাবে। তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। তারপর এখানে আমি পেস্ট করব, পেস্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে তারা জানতে চাচ্ছে যে আমার এই ডিভাইসটা ট্রাস্টেড কিনা। তো সেক্ষেত্রে এখানে ট্রাস্ট দিস ডিভাইস এটা আমি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন হয়ে গেছে এই অথেন্টিকেটর এক্সটেনশনের কোড দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সব ইম্পর্টেন্ট টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।